এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছে। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। রাবিকে স্কুল থেকে নিয়েছি, বেরিয়েও গেছি, এই যে বসে আছে। আর যাচ্ছি একটু ডালহৌসির ওদিকে, কাজ আছে। প্রথমে ওদিকেই যাব, তো একটু কাজ আছে, সেই জন্য ওকে একদম নিয়ে নিলাম, কারণ অনেকটা দেরি হবে। তো কাজটা করে তারপরে বাড়ি যাবো। প্রিপারেশন মোটামুটি রেডিই আছে। একা বেরোতাম তো রাহুল ছুটি পাবে না যে আমি একা বেরোবো ওকে রেখে, তাই জন্য ভাবলাম। আর সকালে ও স্কুল ছুটি হওয়ার আগে কাজটা হবে না, অফিস টাইমটাই এটা, তো যাই জন্য ওকে একবারে পিক আপ করে নিলাম, দিয়ে একসাথে যাচ্ছি। এখন চলো যাই। এসেছিলাম, কাজও হয়ে গেছে। কাজটা ছিল 2 মিনিটে, আসলে যাতায়াতের রাস্তাটাই বেশি হয়ে গেছে। স্কুল থেকে নিয়ে আসা না একটু অসুবিধাই হয়, কিন্তু ওই যে যেটা বললাম, কিছু করার নেই। তবে একটা কি ভালো ব্যাপার, এই টাইমটা আসার জন্য কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। বেলা বাড়লে, মানে একদম ফার্স্ট হাফ তো, বেলা বাড়লে কাজটা তখন ভিড় হয়, আরও লেট হতো। কাজ কমপ্লিট, গাড়ি পেয়েও গেছি, উঠেও গেছি এবং অনেকটা চলেও এসেছি। এই যে বললাম না, কাজটা খুব কম টাইমে ছিল, কিন্তু যাতায়াতটা অনেকটা আমাদের থেকে, অনেকবার চলে এসেছি। এখানে দিতে হবে, এছাড়া কোনো কথা নেই। এখানে এই যে রাবিকে খাওয়ানোর জন্য আমি একটু মধু নিই, কিন্তু ওই কোনো ব্র্যান্ডেড মধু না, এই আমি বলে রাখি চাকভাঙা মধু পাওয়ার লোক আছে আমার। নলেন গুড়, পাটালি গুড়, খেজুরের গুড়, চাকভাঙা মধু। তো ওই সবজি ভাই এসেছিল, সবজি নিলাম, ওকেই বলা থাকে। আর মিষ্টি কাকু আনে, তো আগের বারটা মিষ্টি কাকু এনে দিয়েছিল, আর এবারটা সবজির ভাই এনে দিল। মানে টেস্ট করে দেখলাম, জাস্ট অসাধারণ, দারুণ। এখানে 1 কেজি আছে। এখানে ডিমের অমলেট করছি, 2টো ডিম দিয়ে একবারে বানাচ্ছি, যাতে একটু মোটা হয় আমার আর রাবি। এখানে খিচুড়ি হয়ে গেছে। হ্যাঁ, আমি আর রাবি একটু শক্ত খেতে পছন্দ করি, রাহুল আবার পাতলা। ওটা রাত্রের জন্য একটু জল দিয়ে আবার সেট করে দেবো যখন হবে। আর এখানে এই যে বাদাম আর পাঁপড় ভেজে রেখেছি। আর এখানে অরেঞ্জটা ফ্রিজে ছিল, তো একটু জলে ভিজিয়ে রেখেছি, নাহলে খুব ঠান্ডা থাকে। ইভিনিং একটুখানি খেয়ে রেস্ট নিয়ে নিলাম। এখন রাবিকে ওঠাবো, পড়তে বসাবো। তো রাহুল চলে এসছে, স্নানে ঢুকেছে। কিছু এনেছে, দেখি তো চাটা একবারেই খাবো। কি এনেছে এখনো জানি না, দেখি কি এনেছে, তার সাথে চা খায় আর রাবিকে উঠিয়ে পড়তে বসাই। বেচারা সারাদিন এত কিছু চলে না, একবার শুলে আর উঠতে চায় না। দুপুরে অনেকখানি ঘুমাই, প্রায় 3-3.5 ঘন্টা ঘুমিয়ে নেয়। তো এই পাওয়ার ন্যাপ না, একটা ভালো ঘুম দেয়। আমি একটু আগে উঠে যাই, দিয়ে টুকটাক কাজ করি। আজকে ওর সাথে আমিও শুয়ে ঘুমিয়ে গেছি, অনেকক্ষণই ঘুম হয়ে গেছে। তো যাই হোক, এবার ওঠাই, উঠিয়ে পড়তে বসাই। এটা তো চায়ের জল গরম করছি। আর এখানে এই যে ফিশ ফিঙ্গার এনেছে রাহুল, বললো কি সাউথের একটা স্ট্রিট শপ এখানে খুলেছে লেকটাউনে, সেটাই। আর এই যে মেয়োনিজের একটা ডিপ, কাসন্দিটাও দেখতে বেশ ভালো লাগছে। তারপরে খেয়ে দেখাচ্ছি বাকি। আজকে তো সকালের খাবার দাবার সবই আছে। সকালে মানে রাহুলের আছে, খিচুড়ি খাবে, যেটা আমরা খেয়েছি। আর আমাদের জন্য ভাবছি একটু চিড়ের পোলাও বানিয়ে নেবো। আর সন্ধ্যাবেলায় খাবারটা খেলাম না, খুবই ভালো লাগলো। আর একটা অদ্ভুত ওয়েদার, দেখো শীত পড়েও এবার মনে হচ্ছে পড়ছে না, তাই না? এটা তো আমার মনে হচ্ছে। সকালবেলা রোদে বেরোলে কিছুই দরকার হচ্ছে না সোয়েটার ফোয়েটার। হ্যাঁ, ঘরে এলে বিশেষ করে ভাত খাওয়ার পর একটু দুপুরবেলা ঠান্ডা লাগে, আর ঘরে যতক্ষণ থাকছি ভালোই ঠান্ডা লাগছে। বাইরে বেরোলেই সেটা মানে অত প্রকোপ একবারে বিশাল, সেরকম কিন্তু কিছু লাগছে না। যাই হোক, খাওয়া দাওয়া করি, শুই, কালকে আবার স্কুল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ বাই। খিচুড়ি তো আছেই, এই যে এখানে একটু পাঁপড় ভেজে নিলাম। আবার রাহুল বাদাম খায় না। ডিমের অমলেট, আর আমরা খাবো মা ছেলে চিড়ের পোলাও। আলু ভাজা করছি, চিড়ে ধুয়ে রেখেছি, বাস সর্টেড খাবার রাত্রের দিন।